প্রিয় ছাত্রছাত্রী 9.2 এর প্রশ্ন 24 সমাধান করো। দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা যখন থিটা সূক্ষ্মকোণ। দেখো এখানে সমাধান এখানে আমরা নিয়ে নিয়েছি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা সমান 2 মাইনাস 5 cos থিটা। দেখো এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা আমরা বাঁ লিখে কাজটা শুরু করতে পারি। দেখো আমি cos স্কয়ার থিটা রাখলাম, আর এই যে সাইন স্কয়ার থিটা সমান আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার থিটা, আর টু মাইনাস 5 cos থিটা আমরা রেখে দিলাম। দেখো আমি cos স্কয়ার থিটা রাখলাম, এই মাইনাসটা আমরা এই পাশে কি করব বলো, গুণ করে দেবো। এই মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 1, এই মাইনাস মাইনাসে কি প্লাস cos স্কয়ার থিটা। এটা যদি হয়, এবার আমরা একসাথে এই মানটা আমরা এই পাশে নিয়ে আসবো। তাহলে 2 আগে প্লাস আছে হলো মাইনাস, এখানে আছে প্লাস বলো cos থিটা সমান কত বলো 0। দেখো আমরা এই মানটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে বলো 0 হয়ে গেল, ওই পাশে আর কোনো মান থাকে না। সেই ক্ষেত্রে আমরা দেখো এই cos স্কয়ার থিটার আগে প্লাস, এই cos স্কয়ার থিটার আগে প্লাস, তাহলে আমরা 2 cos স্কয়ার থিটা আমরা লিখতে পারি। আর এখানে 5 আছে কি 5 cos থিটা, আর এখানে -2 এখানে -1, তাহলে কি হবে -3 সমান 0। দেখো আমরা এই অঙ্কটা কমন আকারে নেওয়ার জন্য বা কমন আকারে করা যাবে, এই কারণে আমরা একটু কাজ করে নেব। দেখো 2 cos স্কয়ার থিটা প্লাস এনে 6 cos থিটা, 6 cos থেকে যদি আমি মাইনাস cos থিটা বাদ দিয়ে দিই, তাহলে আমার 6 cos মাইনাস cos থিটা বাদ দিলে কত 5 থাকতেছে, আর -3 আমি যে বসাই দিলাম। আচ্ছা দেখো এবার আমরা এই দুইটার ভিতরে তো কমন নেব। এখানে 4টা রাশি হয়েছে, দুইটা করে আমরা রাশি তৈরি করব। আমি একটু উপরে দাগ দিয়ে দিলাম। দেখো এখানে 2 আছে, 6-এর মধ্যেও 2 আছে, তাহলে আমি 2 নিয়ে নিলাম। এখানে cos স্কয়ার থিটা মানে কি 2টা cos আছে, আর এখানে একটা cos, তাহলে আমি একটা cos নিলাম। কমন নেওয়ার নিয়ম কি সবচেয়ে ছোট সংখ্যাটা কমন নিতে হয়। তাহলে 2 কাটে দেয়, 2টা cos, একটা cos চলে গেলে একটা cos থিটা থেকে যায়। দেখো এখানে +2 দ্বারা আমি 6 ভাগ, কমন নেওয়ার পরবর্তী ধাপ ভাগ, তাহলে 2 দ্বারা 6 ভাগ করলে কত 3 পাই, আর এই cos তো আগেই কমন নিয়ে নিছি। আর এইখানে কোনোটাই কমন যায় না, তাহলে আমরা অনকমন নিতে হবে। অনকমন নেওয়ার নিয়ম কি, এখানে যে চিহ্ন তুমি সেই চিহ্ন সহ কমন নেবা। দেখো এখানে এই cos থিটা বসে যায়, দেখো 1 দ্বারা যদি ভাগ করো তাহলে প্লাস মাইনাস প্লাস cos থিটা, এই মাইনাস মাইনাস কি প্লাস 1 দ্বারা 3 গুণ করলে কত 3 সমান 0। এখন এই দুইটা ব্র্যাকেট পাইছি, এই দুইটা ব্র্যাকেটের মধ্যে আমরা একটা কমন নেব। দেখো cos থিটা প্লাস 3 নিলাম, আর এখানে থাকলো 2 cos থিটা মাইনাস হলো 1 সমান কত বলো 0। একটু খেয়াল করো, এখানে আমরা এই 0 সমান দুইটা লিখতে পারি। দেখো আগে লিখে নিলাম cos থিটা প্লাস 3 সমান 0, অথবা এখানে আমি একটু টান দিয়ে দিলাম, ধরো অথবা 2 cos থিটা মাইনাস 1 সমান কত বলো 0, 0টা সবাই পাবে। সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করে নিতে পারি। দেখো এখানে আমি cos থিটাটা রেখে দিলাম, এই প্লাস আছে এই পাশে লিখলে -3, তাহলে এটা কি গ্রহণযোগ্য নয়, কারণ ঋণাত্মক মান গ্রহণযোগ্য হয় না। দেখো এখানে 2 cos থিটা আছে, এই 1টা অফিসে চলে গেলে কী বলো প্লাস হবে, আর এখানে 2 cos থিটা, এই 2 cos আছে গুণ সম্পর্ক, তাহলে 1-এর নিচে চলে আসবে ভাগ হয়ে। যদি ভাগ হয় দেখো, তাহলে দেখো 2 cos থিটা মান কত, এখানে 60 ডিগ্রিতে আছে, তাহলে cos 60 ডিগ্রি। দেখো এই cos আর cos উঠে যায়, তাহলে থাকলে কত থিটা সমান 60 ডিগ্রি, কত বলো থিটা সমান 60 ডিগ্রি থেকে যায়। দেখো এই থিটা সমান 60 ডিগ্রিতে আমরা নির্ণয় লিখতে পারি, নির্ণয় সমাধান থিটা সমান 60 ডিগ্রি, এটা হলো আনসার। থিটা সমান কত বলো 60 ডিগ্রি। তো বেস্ট অফ লাক, ভালো থাকো। এখানে যদি কারো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই প্রশ্ন করতে পারো।